এইখানে দেখতে পাচ্ছেন চ্যাসিসের অবস্থাটা দেখেন, ভিতরে যে পরিমাণ জং পড়ছে চ্যাসিসে, নাট বল্টুগুলো প্রত্যেকটা জায়গায় জং। তো অনেক দিন সার্ভিস না করালে কী হয় দেখেন, এই নাট বল্টুগুলো খুলতেছেই না। তো আমরা WD-40 মেরে রাখতেছি, কিছুক্ষণ রাখার পরে তারপরে আবার একটু প্রেশার দিয়ে আমরা খুলবো। নাট বল্টুগুলো জং চলে আসছে, তো বিভিন্ন জায়গায় এই জংগুলান আসছে। এই নাটগুলান, ভিতরের নাটগুলানে অনেক জং আসছে, এগুলো সব খুলতে হচ্ছে। একটা সার্ভিস করাই নিলে কী হয়, নাট বল্টুগুলো আমরা গ্রিজিং করে দিই, পরবর্তীতে যখন এই নাটগুলো খুলতে যাবেন আপনাদের জন্য ইজি হবে। তো আমরা পুরো পার্ট বাই পার্ট খুলতেছি। এয়ার ক্লিনার বক্সটাও খুলবো। এয়ার ক্লিনার বক্সটা খুলে তো হচ্ছে এয়ার ক্লিনার বক্সে এয়ার ক্লিনারটা 2 নাম্বার, এই জন্য আমরা এইভাবে হোল্ডে রাখছি। তো আমরা অরিজিনাল এয়ার ফিল্টারটাও দেখাবো যখন ইনস্টলে যাবো, এটা আমরা রেখে দিব। তো যারা চিনেন না, মেন হচ্ছে যারা চিনেন না তাদের জন্য একটা উপায় আছে, আমরা এটা উপায়টা দেখাই দিব। তো এটা হচ্ছে 2 নাম্বারটা। তো এটা অরিজিনালটার সাথে যখন দেখাবো তখন আমরা এটা কম্পেয়ার করে দেখাবো। এটা আপাতত হোল্ডে রাখতেছি। তো আমরা এই সার্ভিসের ভিতরে চেন সাইডটাও দেখে দিই। চেন এই যে সাইডটা দেখেন, আমরা ম্যাক্সিমাম ভিডিওতে এই জিনিসটা দেখাই। অবস্থাটা দেখেন, এখানে কি ইউজ করেন ভাই গাড়িতে চেনে? ভাই আমি আর কে সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে নাকি আরেকজনের বাইক? এটা মেন হচ্ছে ফ্রন্টের স্পকেটটাই কোনো ধার ভাবটা নাই, পুরা খেয়ে গেছে। এই জন্য চেন থেকে একটা বাজে নয়েজ আসতেছিল, একবারে খেয়ে গেছে ভাই, পুরোটাই খেয়ে গেছে। আর এই চেনের ভিতরে এই জিনিসগুলান মাসে একবার যদি ক্লিন করে নেন তাহলে খুবই সুবিধা আপনাদের জন্য। এই চেনটা ভালো থাকে, চেনটার অবস্থাও খারাপ হয়ে গেছে। জাস্ট এই একটা জিনিসের জন্য পুরো সেন্সারটা বাতিল হয়ে যায়। এই জায়গাটা ক্লিন রাখবেন, মাসে অন্তত একবার ক্লিন করার চেষ্টা করবেন। তো বাইকের ফুল সার্ভিস করতেছি আমরা, দেখেন ভিতরের অবস্থাগুলো দেখেন। আমরা একটু খোলার পরে দেখাবো, জংয়ে খুব বাজে অবস্থা হয়ে গেছে। তো বাইকটার অনেক কাজ আছে, যেমন ফুয়েল সেন্সারের সমস্যা আছে, বাইকের বল রেসারের প্রবলেম আছে, হ্যান্ডেলটার প্রবলেম আছে। তো কী কী কাজ করবো এই বাইকের আমরা দেখাবো, সাথে থাকবেন। তো বডি পার্টসগুলো আমরা সব আলাদা করে রাখছি। এখানে দেখতে পাচ্ছেন কী ধরনের ময়লাগুলো জমে। তো ভিতর সাইডটা ট্যাঙ্কি কাভারটা আমরা খুলে ফেলাই। তো এরপরে আমরা এই বডি পার্টসগুলো সুন্দর করে এভাবে ক্লিন করব। কিছু পার্টস আমরা এভাবে পানিতে ভিজায় রাখি, কারণ ময়লাটা আটকায় থাকে। তো প্রত্যেকটা পার্টস এভাবে ক্লিন করব আমরা। ক্লিন করার পরে আমরা ফিটিংয়ে যাব। তো বেসিক একটা ধারণা দিচ্ছি যে কী কী কাজ করানো হয়। তো আমরা আগে বডি পার্টসগুলো খুলছি। আর এইখানে দেখতে পাচ্ছেন চ্যাসিসের অবস্থাটা দেখেন, ভিতরে যে পরিমাণ জং পড়ছে চ্যাসিসে, নাট বল্টুগুলো প্রত্যেকটা জায়গায় জং। তো বাইকটা সার্ভিস হয়তো কখনো করানোই হয় না, এই ফার্স্ট টাইম দেখতে পাচ্ছেন যে ময়লাগুলো কীভাবে আটকায় আছে এক পরতে পরতে। বল রেসারটা খুলতেছে না, তো আমরা WD-40 মেরে রাখছি, বল রেসারটাও জং আছে। তো আমরা প্রত্যেকটা পার্টস এইভাবে সুন্দর করে আলাদা করে নিই এই সার্ভিসের ভিতরে। তো এরপরে আমরা কী কী কাজ করব দেখাবো, সাথে থাকবেন। নাট বোল্টের অবস্থাগুলো দেখেন, পুরোটা কিন্তু জং চলে আসছে। তো এই নাট বোল্টগুলো আমরা কেরোসিন দিয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজায় রাখবো। ভিজায় রাখানোর পরে আমরা গ্রিজিং করে ইনস্টল করব। সার্ভিসের ভিতরে আপনারা কার্বোরেটরটা ক্লিনিং পাবেন। তো আমরা আউটসাইডটা ভালো করে ক্লিন করে নিব, এরপরে ইনসাইডটা ক্লিন করব। কার্বোরেটরটা ভিতর সাইডটা আমরা দেখতেছি, ভিতর সাইডটা যথেষ্ট ক্লিন আছে। যদি পরিষ্কার থাকে সেক্ষেত্রে আমরা বেশি ক্লিনটা করি না, যেহেতু ভালো আছে তাহলে এর জাস্ট আমরা হালকা করে ক্লিন করে আবার ইনস্টল করে দেবো। এখানে একটু কার্বন আছে। বডি পার্টসগুলো আমরা ভালো করে ক্লিন করে নিছি, এখানে দেখতে পাচ্ছেন ভালো করে ক্লিন করে নিছি। তো এরপরে আমরা বডিটা ক্লিন করব, এরপরে সেটিংয়ে যাব। বল রেসারটা প্রবলেম ছিল, তো আমরা বল রেসারটা চেঞ্জ করে দেবো। সার্ভিসের ভিতরে আপনার বল রেসারটা চেঞ্জিং পাবেন। তো অবস্থা বেশি একটা ভালো না, ভেঙে ভেঙে বেরোচ্ছে, পুরাটায় জং ধরে গেছে। তো আমরা বডিটা এভাবে ভালো করে ক্লিন করে নিব। তো ভিডিওটা অনেক বড় করতেছি না, তো মেন হচ্ছে এই বডিটা ক্লিন করতে আমাদের সময় লাগবে প্রায় 1.5-2 ঘন্টা। তো দুজন মিলে ঘষা হচ্ছে, তারপরে অনেক সময় লাগবে। তো ফুল বডিটা এইভাবে আমরা ক্লিন করব। ক্লিন করার পরে আমরা সেটিংয়ে যাব। তো সাথে থাকবেন, যে যতটুকু পারি ভিডিওটা শর্ট করে দেখানোর চেষ্টা করব আপনাদের। তো ফার্স্টে দেখাইছিলাম কী লেভেলের ময়লা ছিল ভিতর দিয়ে। তো বডিটা এভাবে 1-1.5 ঘন্টা ক্লিন করব। ভিডিওটা বড় করতেছি না, ক্লিন করার পরে আমরা কী কী কাজ করবো এটা দেখাবো। ক্যাবেলগুলো ক্লিন করা কমপ্লিট, এক্সেলেটর ক্যাবেল, ক্লাস ক্যাবেল ক্লিন কমপ্লিট। এখন আমরা হচ্ছে ভালো করে প্রত্যেকটা জায়গায় গ্রিজিং করে দিব। এই নাটগুলো গ্রিজিং করে ইনস্টল করব। আর হচ্ছে এয়ার ক্লিনারটা চেঞ্জ হবে। মোটামুটি বেসিক যে পার্টসগুলো আছে সব কমপ্লিট, ট্যাঙ্কিটা ফিটিং করা কমপ্লিট। তো এখন আমরা ফিটিংয়ে যাচ্ছি। তো আমরা হ্যান্ডেলটা হচ্ছে FZ-এর দিচ্ছি।
এটা হচ্ছে এফজেড এর হ্যান্ডেল, এটা ভিটুর, আর গ্রিপটা আরসিবির গ্রিপ দিছি। তো মোটামুটি বাইকের অনেক পার্টস লাগতেছে, বাইকটা অনেক দিন সার্ভিস হয় না, তো সেকেন্ড হ্যান্ড নিচ্ছে বাইকটা, যার জন্য এই কন্ডিশনটা তো বাজে পর্যায়ে গেছে বাইকের। গিয়ার শিফটিংটা একটু হার্ড ছিল, তো আমরা গিয়ার শিফটিংটা খুলে ভালো করে গ্রিজিং করে দিচ্ছি। এই জায়গাটা গ্রিস করে দিবেন, গ্রিস করে দিলে অনেকটা স্মুথ হয়ে যাবে। আর মেন হচ্ছে বাইকটার অবস্থা খুবই খারাপ ছিল, প্রত্যেকটা জায়গায় জং ছিল। আমরা গিয়ার শিফটিংটা খুলে আবার ইনস্টল করে দিচ্ছি, গ্রিজিং করে দিচ্ছি। তো গ্রিপের এই জায়গাটা আমরা খুলে আগে ক্লিন করছি, ক্লিন করার পরে ইঞ্জিন অয়েল দিয়ে জায়গাটা ফ্রি করে দিলাম। ফার্স্টে দেখাইছিলাম যে বাইকের এয়ার ক্লিনারটা 2 নাম্বার, এখন আমরা একটা অরিজিনাল এয়ার ফিল্টার দিয়ে আমরা বুঝাই দিব যে অরিজিনাল এয়ার ফিল্টার এবং 2 নাম্বার এয়ার ফিল্টার। এর আগে আমরা অনেক ভিডিও দিছি, তো বাইকের সার্ভিস চলতেছে, আরেকবার বুঝাই দিতেছি যে অরিজিনাল এবং 2 নাম্বার কীভাবে চিনবেন। তো এই প্রোডাক্টটা হচ্ছে অরিজিনাল। এখানে দেখেন, এখানে পার্ট নাম্বার দেওয়া আছে N9041910, এটা হচ্ছে পার্ট নাম্বার দেওয়া আছে, আর এখানে কিন্তু কোনো পার্ট নাম্বার দেওয়া নাই। আর মেন এটাও না, এটার ওয়েটটা এবং এটার ওয়েটটার মধ্যে অনেক তফাৎ আছে। আর মেন হচ্ছে এই পেপারটা একদম কাগজের মতো, এর ভিতরে কোনো লিকুইড দেওয়া থাকে না। যখনই কিনবেন এই জিনিসটা দেখলেই বুঝবেন এর ভিতরে কোনো লিকুইড নেই, জাস্ট পেপার। হাত দিলে কোনো তেল বা কোনো পানি জাতীয় কিচ্ছু পাবেন না। আর এই প্রোডাক্টটায় হাত দিলে একটু ময়লা চলে আসবে, আমি হাত দিচ্ছি না যেহেতু নতুন। এটা লিকুইড দেওয়া থাকে, এটা কিন্তু ক্লিন করা যায় না, এক কথায় পরিষ্কার করা যায় না। এটা যখনই ময়লা লাগবে ময়লাটা আটকায় যাবে। তো এটা হচ্ছে ক্লিন করা যাবে না, এটা ময়লাটা আটকায় যাবে। আর এটাই আপনি ইচ্ছা করলে যতদিন খুশি ততদিন ব্যবহার করতে পারবেন। এটা 2 নাম্বার, এর ভিতরে ময়লা জমলেও হাওয়া মারলে বের হয়ে যাবে, একদিক থেকে উপকারী আছে। তো এটা হচ্ছে কপি আর এটা হচ্ছে অরিজিনাল। তো চেষ্টা করবেন অরিজিনাল প্রোডাক্টটা বাইকে ইউজ করার। তো বাইকের সার্ভিস চলতেছে মোটামুটি, আমরা বেসিক সব কাজগুলো নিয়ে দেখে দিই। বাইরে আউটসাইডে ইঞ্জিনে কোনো কাজ থাকলে সেটা সার্ভিস চার্জটা আলাদা দিতে হয়। আর এছাড়া আপনারা আউটসাইড যত কাজ আছে আপনারা এই সার্ভিসের ভিতরেই পাবেন। ফ্রন্টের স্পকেটটা খুবই বাজে অবস্থায় আছে, গাড়িটা ক্যার ক্যার শব্দ করতো, টান দিলেই একদম মনে হতো যে গাড়ি ছিঁড়ে বের হয়ে যাবে। তো এর মেন রিজন হচ্ছে কি ফ্রন্টের স্পকেটটা আমরা দেখাবো। দেখি দাদা, ফ্রন্ট স্পকেটটা পুরাপুরি খেয়ে গেছে। প্রত্যেকটা নাট বোল্ট আমরা এইভাবে গ্রিস করে ইনস্টল করে দিই। তো ভিডিওটা অনেক বড় হয়ে যায়, যার জন্য সব কিছু আমরা একটা ভিডিওতে দেখাইতে পারি না। তো যারা দূর থেকে আসেন হাতে একটু সময় নিয়ে আসবেন, কারণ প্রত্যেকটা নাট বোল্ট এইভাবে গ্রিজিং করতে দেখাচ্ছে অনেক সময় লাগে আমাদের এই সার্ভিসটায়। তো চেষ্টা করবেন হাতে একটু সময় নিয়ে আসার। থ্রোটলটা আমরা এখানে ভালো করে ইঞ্জিন অয়েল দিয়ে ভালো করে ফ্রি করে ইনস্টল করে দিচ্ছি। আরসিবি গ্রিপ যখন ইনস্টল করবেন একটু ইঞ্জিন অয়েল দিয়ে নেবেন, দেখবেন রিল্যাক্স এটা ইনস্টল করা যাবে। তো রেয়ার ডিস্ক প্যাডটা আমরা চেঞ্জ করতেছি, এটা হচ্ছে মাস্টার সার্ভিসের ভিতরে আপনারা পাবেন। তো আরেকটা জিনিস সতর্কতা বলে দিই, এটা হচ্ছে 2 নাম্বার ডিস্ক প্যাড। তো 164B 2 নাম্বার ডিস্ক প্যাড কীভাবে চিনবেন এটা আমরা আজকে দেখাই দিব। তো এটা হচ্ছে এই বাইকের আমরা ফুল সার্ভিস করতেছি। তো সার্ভিসের ভিতরে আমরা এই বাইকের একটা এয়ার ফিল্টার 2 নাম্বার পাইছি এবং একটা ডিস্ক প্যাড। তো দেখাই দিচ্ছি অরিজিনাল এবং 2 নাম্বারটা। প্রথমত এইখানে কোনো সিল নাই কোনো কোম্পানির, হয় এটা এইচটি কোম্পানি থাকবে অথবা রাইনে কোম্পানি থাকবে। প্রথমবার এইচটি কোম্পানি থাকে, এর পরের বার আপনি যেখান থেকেই নেন আপনি রাইনে কোম্পানি পাবেন। এটা হচ্ছে 2 নাম্বার। আর দেখেন এই 2 নাম্বার জিনিস ব্যবহার করলে কি হয়, ফাইবার সহ বের হয়ে আসছে, দেখছেন এই ফাইবারটা পুরাটাই হালকা। এটা হচ্ছে কাগজ অথবা যে কোনো একটা মেডিসিন তৈরি করা। আর এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট, রাইনে কোম্পানি থাকবে, এখানে পার্ট নাম্বারও দেওয়া আছে। এটা হচ্ছে রেয়ারটা। তো অরিজিনাল প্রোডাক্ট ইউজ করলে হয় কি বাইকের সঠিক পারফরমেন্স পাবেন। আর 2 নাম্বার প্রোডাক্ট ইউজ করবেন বাইকটা কিন্তু ওইভাবে স্মুথলি চলবে না। আর স্টিকটা গ্রিস করে দিব আমরা, পিছনে যে স্টিকটা থাকে এই স্টিকটা ভালো করে গ্রিস করে দিবেন। ব্যাটটা মোটামুটি ভালো আছে, এটা ভিতর দিয়ে একটু ময়লা জমছে, একটু খাইছে, তো এটা সমস্যা না। এটা আমরা ভিতরের ময়লাগুলো ক্লিন করে দিব এবং ক্যালিপারটা ভালো করে ক্লিন করে। একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে রাবারটা, এই ক্যালিপার যে রাবারটা, এটা কিন্তু ব্রেকটা প্রেস করে, পাঞ্চ করে এই হাওয়াটা। তো এইটার অবস্থাটা, এটা হচ্ছে সিরা, এটার টেম্পারটা নাই। তো এই জিনিসগুলো ব্রেক প্যাড পাল্টানোর সময় খেয়াল রাখবেন যে এই রবারটা কি ছেঁড়া কিংবা এর টেম্পারলেস হয়েছে নাকি। তো এটা টেম্পারটা ঠিক আছে কিন্তু জিনিসটা ছেঁড়া, যার জন্য আমরা রাবারের ভিতরে গ্রিস করে দিব এবং এরপরে আমরা ইনস্টল করে দেব। তো আমরা ক্যালিপারের যে প্লেটটা আছে প্লেটটায় ভালো করে গ্রিস করে দিয়ে এটা ইনস্টল করে দেবো।
তো আমরা একইভাবে রেয়ার ক্যালিপারটাও ক্লিন করব, তো ভিডিওটা বড় করতেছি না। সামনে যেভাবে ক্লিন করে গ্রিজিং করে দিয়েছি, পেছনটাও ঠিক এইভাবেই ক্লিন করে আমরা গ্রিজিং করে দিব। তো এই সার্ভিসের ভিতরে তো আলহামদুলিল্লাহ বাইকের কাজ কমপ্লিট করা হয়েছে। তো সকালবেলা দেখাইছিলাম যে বাইকটা, এটাই সেই বাইক। মোটামুটি যতটা পারছি আমরা কমপ্লিট করছি। তো এই বাইকের এফজেডের হ্যান্ডেল ইনস্টল করা, গ্রিপটা চেঞ্জ করা, ফুয়েল সেন্সরের সমস্যা ছিল, ফুয়েল সেন্সরটা আমরা চেঞ্জ করে দিছি। এছাড়াও বাইকে অনেক কাজ ছিল, প্রত্যেকটা কাজই কমপ্লিট করা হয়েছে, শো লাইটটা চেঞ্জ করা হয়েছে। তো যারা দূর থেকে আসেন অবশ্যই যোগাযোগ করে আসবেন। মাস্টার